আল্লাহু আকবার। আজকে মুহররমের 12 তারিখ রবিবার। আপনারা অনেকেই 9 তারিখ এবং আশুরার দিন 10 তারিখ রোজা রেখেছেন, কিন্তু এই রোজা কবুল হয় নাই। কেন কবুল হয় নাই জানেন? কবুল না হওয়ার একটি কারণ হলো অনেক মানুষ রোজা রেখেছে কিন্তু রাতের বেলা বেদাত কাজ করেছে। কেমন বেদাত কাজটা হলো? আশুরার নামাজ আদায় করেছেন। আশুরার নামাজ আদায় করতেই হবে এমন যেই সকল ওলামাই কারাম কথাগুলো বলেছে সম্পূর্ণ ভ্রান্ত। হাদিসের কিতাবের মধ্যে কোনো হাদিস নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন নামাজ আদায় করেছেন এবং সাহাবীদের সুন্নতের মধ্য থেকে তারাও যে নামাজ আদায় করেছে এমন কোনো হাদিস নাই। তাহলে যারা রোজা রেখেছেন দিনের বেলা আমল করলেন কিন্তু রাতের বেলা বেদাত কাজ করলেন, আপনি কি জানেন? আল বিদাতু মিনান নার, সমস্ত বেদাত হলো জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন হলো বেদাত। এই বেদাত যদি আপনি করেই যান তাহলে কিন্তু আপনাকে শেষ পর্যন্ত কুফরি পর্যন্ত পৌঁছে দিবে। নাউজুবিল্লাহ। যারা বেদাত করেছেন আল্লাহ তাআলার কাছে এখনই ক্ষমা চান, না হয় এই মুহররমের রোজা থেকে বিন্দু পরিমাণ আপনি ফজিলত হাসিল করতে পারবেন না। আমরা ইউটিউবের মধ্যে অনেক হুজুরের বক্তব্য শুনলাম যে হুজুরা বলতেছে 2 রাকাত করে এই সূরা দিয়ে পড়তে হবে, এত রাকাত নামাজ পড়তে হবে। সত্য কথা বলতে মুহররমের কোনো নামাজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে 2টা রোজা রেখেছেন, 9 তারিখ 10 তারিখ। 9 তারিখ না পারলে 10 তারিখ 11 তারিখে রোজা রাখেন। আজকে তো মুহররমের 12 তারিখ, আপনারা 2টা রোজা রেখেছেন কিন্তু রাতের বেলা 2 রাকাত মুহররমের নামাজ যদি সওয়াবের নিয়তে পড়ে থাকেন তাহলে কিন্তু গুনাহ হবে। বেদাত কাকে বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করে নাই, সাহাবীদের সুন্নতের মধ্যে যে আমল নাই, ওই আমলটা যদি আপনি সওয়াবের নিয়তে করেন, এই নামাজ আল্লাহ রাসূল পড়ে নাই, এখন আপনি সওয়াবের নিয়তে 2 রাকাত নামাজ পড়লেন, আশুরার নামাজ আবার পড়লেন 2 রাকাত, এইভাবে 6 রাকাত 12 রাকাত নামাজ পড়ে গেলেন সওয়াবের নিয়তে। আল্লাহর কসম করে বলি আপনার কোনো প্রকার সওয়াব হয় নাই এবং আপনি যে 2টা রোজা রাখছেন আপনার রোজা নষ্ট হয়ে গিয়েছে। এখনই আল্লাহ তাআলার কাছে তওবা করেন। এই মুহররম মাসে কোনো প্রকার মুহররমের নামাজ বলেন, আশুরার নামাজ বলেন, এগুলো বেদাত, সমস্ত কথা হলো ভ্রান্ত। যে সকল উলামায়ে কেরাম এগুলা নিয়ে ভিডিও তৈরি করতেছে তারা কয়েক টাকা ভিউ ইনকাম করার জন্যই করতেছে। আমার ভাইয়েরা, আপনারা কোরআন হাদিস রিসার্চ করেন, এরপর নিজেই বুঝতে পারবেন আমার কথা ঠিক কিনা। আজকে মুহররমের 12 তারিখ। এখন আমাদের এই মুহররমের 3টা আমল করতে হবে। প্রথম আমল হলো বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। কিভাবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন অবসর থাকবেন আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, আর যখন অবসর থাকবেন সাথে সাথে ছোট একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পাঠ করতে থাকেন। আরেকটি আমল হলো মুহররম মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য দোয়া করবেন। ইমাম হুসাইনের কথা স্মরণ করবেন রে বাজান। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের দেহটা প্রজ্বলিত করেছিল, মাথা এক জায়গায় দেহ আরেক জায়গায়। আল্লাহু আকবার। 72 জন পরিবারের এবং কয়েকজন সাহাবী ছিল, সবাইকে এই দিনে শহীদ করা হয়েছিল। আশুরার দিনের কথা স্মরণ করবেন, কারবালার কথা স্মরণ করে তাদের জন্য দোয়া করবেন, আহলুল বাইতের জন্য দোয়া করতে হবে। আমরা যে দুরূদ শরীফ পড়ি দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে আলা শব্দ যে বারবার আসলো, আলা মানে রাসূলের পরিবারের জন্য দোয়া করা। এতে 3 নাম্বার আমল। আমি 3টা আমলের কথা বলছি। প্রথম আমল হলো যখনই সময় পাবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। 2 নাম্বার আমল হলো যখনই সময় পাবেন এই পবিত্র মুহররম মাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। 3 নাম্বার আমল হলো যখনই আপনি সময় পাবেন
দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং দোয়ার মধ্যে আহলেল বাইতের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আপনি যখন তাদের জন্য দোয়া করবেন, কঠিন কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার পরিবারের সাথে আপনার হাসর হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ছোট 3টি আমল করতে সময় বেশি লাগবে না। আপনি যখনই সময় পাবেন তখনই এই আমলটা করতে পারবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমি যেই কথা বলেছি, মুহররমের কোনো নামাজ নাই, আশুরার কোনো নামাজ নাই, যারা বলেছে তারা হলো ভ্রান্ত বেদাত। এখনো আমরা অনেক জাল হাদিসের মধ্যে আমল করতেছি। কেমন, আমি কয়েকদিন আগে দেখলাম যে এক হুজুর বলতেছে যে মুহররমের 10টা রোজা রাখতে হবে। 1 তারিখ থেকে শুরু করে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এভাবে 10 তারিখ পর্যন্ত 10টা রোজা রাখতে হবে। আপনি যদি সওয়াবের নিয়তে এই রোজাগুলো রাখেন তাহলে কিন্তু আপনার কোনো সওয়াব তো পাবেনই না, বরং আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। উল্টা আপনার গুনাহ হবে, আপনার আমল নামায় গুনাহ লেখা হবে। অতএব রোজা হলো 2টি, 9 তারিখ এবং 10 তারিখ। মুহররম আশুরার কোনো নামাজ নাই, শুধু 2টি রোজা রাখতে হবে। আমরা অনেকে আলহামদুলিল্লাহ 2টা রোজা রেখেছি। যারা রাখতে পারি নাই, অসুস্থতা অথবা যে কোনো সমস্যার কারণে রাখতে পারি নাই, মা বোনেরা পিরিয়ডের জন্য রাখতে পারি নাই, আপনারা কি করবেন? আপনারা 2টা নফল রোজা রাখবেন এই মুহররম মাসেই। যেহেতু আজকে 13 তারিখ, সময় তো আছে আমাদের হাতে, আজকে 12 তারিখ, সময় তো আছেই। আপনারা 2টি নফল রোজা রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মাফ চাইবেন, যেন আল্লাহ তাআলা পরবর্তী সময়ে আগামী বছর যেন আল্লাহ তাআলা হায়াতে রেখে আমরা যেন আগামী মুহররমের রোজাগুলো রাখতে পারি। এইভাবে আল্লাহর কাছে হায়াতিন তয়্যিবাহ প্রার্থনা করবেন। আল্লাহর কাছে যখন দোয়া করবেন তখন হায়াত চাইবেন। শুধু হায়াত চাইলেই হবে না, হায়াতিন তয়্যিবা, নেক হায়াত চাইতে হবে, যেই হায়াতের মধ্যে কোনো গুনাহ নেই, যেই হায়াতের মধ্যে কোনো নিফাকি নেই, যেই হায়াতের মধ্যে আল্লাহ পাকের নাফরমানি নেই, যেই হায়াতের মধ্যে নামাজ কাজা নেই, রোজা কাজা নেই, আল্লাহ তাআলার বন্দেগী ভরপুর থাকবে। এটাকে হায়াতিন তয়্যিবা বলে। হিদায়াতের উপর অটল অবিচল যেন থাকতে পারেন, আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করতে হবে। আর আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে কখনো মাহরুম ফেরত দিবেন না, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবে। অতএব আমি আপনাদেরকে বললাম, আপনারা কোনো বেদাত কোনো কাজ করবেন না। যে আমলটা করবেন সেটা রিসার্চ করবেন। ইউটিউবে অনেক মৌলবীরা অনেক প্রকার কথা বলে, তো সব কথা শুনে আপনারা আমল করে যাচ্ছেন, এগুলো তো ঠিক না। যেটা সঠিক, আপনি ওলামায়ে কেরাম, আপনাদের এলাকার মসজিদে যদি হক্কানি আলেম থাকে অথবা কোনো মাদ্রাসা থাকে, সেখানে গিয়ে জিজ্ঞেস করেন আলেমদের কাছে যে রোজা কয়টা রাখবো, নামাজ আছে কিনা, কত রাকাত নামাজ পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, এইভাবে রোজার নিয়ত কি, নামাজের নিয়ত কি, আপনারা শিখা নেবেন। এভাবে ভুল কোনো আমল আপনারা করবেন না। যতটুকু আমল করবেন রাসূলের সুন্নত থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যে আমলের মধ্যে আমার সুন্নত নাই, আমার দেখানো কোনো সুন্নত না, আমার দেখানো কোনো আমল না, ওই মন গড়া আমল যদি কেউ করে তাহলে সে জাহান্নামে যাবে। মন গড়া আমল করে আমরা সওয়াব হাসিল করতে পারবো না। ফজরের নামাজ ফজরের ওয়াক্তেই পড়তে হয়, জোহরের নামাজ জোহরের ওয়াক্তেই পড়তে হয়, আসর মাগরিব এশা ওয়াক্তেই পড়তে হয়। ওয়াক্ত ব্যতীত যদি আপনি ফজরের নামাজ সকাল 9টা বাজে ঘুম থেকে উঠে পড়েন, হবে না। জোহরের নামাজ আসরের সময় পড়লে হবে না। এজন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। সময়ের অনেক মূল্যবান। প্রিয় বন্ধুরা আমার, সময় অনেক মূল্যবান। আপনারা কোনো প্রকার বেদাতের মধ্যে যাবেন না, কুফরি শিরকের মধ্যে যাবেন না, এবং মন গড়া কোনো আমল করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দেখে গিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার রাসূল যেই পথে, যে নীতি, যে আদর্শে চলেছে, সেই নীতি, সেই আদর্শে চলতে হবে। তাহলে সেই কঠিন হাসরের দিন হাউজে কাউসারের পানি আল্লাহ রাসূলের পবিত্র হাত মোবারক থেকে আমরা পান করতে পারবো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনারা সঠিক আমল করুন, সঠিকভাবে দিনের পথে চলুন, এই বলে আজকে বিদায় নিচ্ছি। আবার একটি ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।